আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। একটি শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি, বলছে এনসিপি। এদিকে ন্যায় বিচার নিশ্চিত হলে আর কোনো জালিম এ দেশে ফিরে আসবে না, বলছে জামায়াত আমির। জানাবো 3 দফা দাবিতে 9 জেলায় শিবিরের বিক্ষোভ। সংস্কার শেষ পর্যায়ে, এখনই নির্বাচনের প্রয়োজন, বলছেন ফারুক। এবং সর্বশেষ জানাবো সরকারের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় আওয়ামী লীগের দোসররা বসে আসে। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটি শক্তিশালী ঐক্য গড়ে তোলা জরুরি, বলছে এনসিপি। স্বাধীন বাংলাদেশ এবং এর সার্বভৌমিক নাগরিকদের দ্বারা সংঘটিত গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটি শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মনে করেছে জাতীয় নাগরিক পার্টি। বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, গতকাল দিবাগত রাতে ভারত কর্তৃক পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে এবং এক ধরনের যুদ্ধাবস্থা সৃষ্টি করেছে। এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তি ও স্থিতিশীলতা সরাসরি আঘাত করেছে। এনসিপির বিপাদমান উভয় পক্ষের এই অঞ্চলে শান্তি ও স্থিতির স্বার্থে যথাযথ ধৈর্য এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। ভারতের অবস্থানরত পলাতক ফ্যাসিস্টবাদী ও গণহত্যাকারী আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীদের বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হিসাবে দেখা দিচ্ছে। এই দুর্বৃত্ত গোষ্ঠী বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চক্রান্ত লিপ্ত। তারা সীমান্ত অনুপ্রবেশ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের জানমালের ক্ষতি সাধনে সক্রিয় রয়েছে। আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানায় তারা যেন সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চ পেশা দায়িত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের একটি এর সার্বভৌমত্ব নাগরিকদের দ্বারা সংঘটিত গণ অভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ নিরাপত্তা নিশ্চিত করে ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটি শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মনে করেন এনসিপি। এই জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে এনসিপি সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিবৃতিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে জনগণ সংগঠিত শক্তি এবং সর্বাত্মক সতর্কতায় বাংলাদেশের ফ্যাসিস্ট ষড়যন্ত্র ও বৈদেশিক অগ্রাসন থেকে রক্ষা করতে সক্ষম। ন্যায় বিচার নিশ্চিত হলে আর কোনো জামিল এ দেশে ফিরে আসবে না, বলছেন জামায়াত আমির। ন্যায় বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে আর কোনো জালিম এ দেশে ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান জানান, মজলুমের পক্ষে থেকে জালিমের বিরুদ্ধে লড়াইয়ের বাস্তব প্রতীক ছিল ব্যারিস্টার আব্দুল রাজ্জাক। আওয়ামী লীগ সরকারের হেনস্থা ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। মজলুমের পক্ষ থেকে জামিলের বিরুদ্ধে লড়াইয়ের বাস্তব প্রতীক ছিলেন তিনি। তিনি বলেন, আইনজীবীরা আব্দুল রাজ্জাককে আদর্শ ধারণ করে দেশের মানুষের সবিচার পাবেন, কিন্তু বর্তমানে আইনজীবীদের মধ্যে তা দেখা যায় না। তিনি আরও বলেন, আমরা যে রকম অত্যাচারের শিকার হয়েছি সে রকম শিকার অন্য কোনো দল হয়নি। আমাদের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে। এটিএম আজহার ন্যায় বিচার পাবেন প্রত্যাশা করে জামায়াত ইসলামের আমির আরও বলেন, তিনি মুক্ত হলে দলের নেতৃত্ব দেবেন। জুলাই আন্দোলনের ন্যায় বিচার হলে ভবিষ্যতে জালিম আর বারবার দেশে ফিরে আসতে পারবে না। 3 দফা দাবিতে 9 জেলায় শিবিরের বিক্ষোভ। জুলাই সহ সব গণহত্যার বিচার, এটিএম আজহারের ইসলামের মুক্তি ও ফ্যাসিস্ট আমলের ছাত্র শিবির সব রাজনৈতিক মামলার প্রত্যাহারের দাবিতে দেশের 9টি জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির কেন্দ্রীয় প্রচারের সম্পাদক আজিজুর রহমান আজাদ জানায়, ফ্যাসিস্টবাদী শাসন আমলে সংঘটিত একাধিক গণহত্যার বিচার আজও দৃশ্যমান নয়, অনেক ক্ষেত্রে তদন্ত পর্যন্ত হয়নি। সম্প্রতিতে দিবারকের মতো স্পষ্ট, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার কার্যকর শুরু না হয় জাতির জন্য লজ্জাজনক। ফ্যাসিস্টবাদের পতনের পরেও মজলুম জননেতা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা
ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহারুল ইসলাম কারাবন্দী কোনোভাবে গ্রহণযোগ্য নয়, বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানায়। একই সঙ্গে ফ্যাসিস্ট আমলে দায়ের করা ছাত্র শিবিরের সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। ছাত্র শিবিরের ঘোষিত 3 সপ্তাহের আলটিমেটাম স্মরণ করে বক্তারা সব মামলা প্রত্যাহারের আহ্বান জানান। সংস্কার শেষ পর্যায়ে, এখনই নির্বাচনের প্রয়োজন বলছেন ফারুক। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশের ৭৫% মানুষ এখন নির্বাচন চায়, আর নির্বাচনের বিলম্বিত নয়, এখনই নির্বাচন প্রয়োজন, আর সংস্কার শেষ পর্যায়ে। ডক্টর ইউনূসের উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, আপনি যদি একটি সুষ্ঠু ভোট করে দিতে পারেন তাহলে দেশের মানুষ তার পছন্দের দলকে ভোট দিয়ে সংসদে নিয়ে যাবে। সেই সংসদে ৩১ দফা দাবি পূরণের বাস্তবায়ন করে দেশ পরিচালিত হবে। তিনি বলেন, রাখাইনদের মানবিক করিডোর না দিয়ে তাদেরকে মানবিক সহায়তা করার শক্তি বাংলাদেশে আছে। ইতিমধ্যে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ এবং তাদের নেতারা বাংলাদেশের যে সম্পদ লুট করেছে, যদি এ সরকার চেষ্টা করে এই সম্পদগুলোকে উদ্ধার করে রাখাইনদের জন্য একটি দ্বীপ রাষ্ট্র কিনে নিতে পারেন, কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আমরা আবারও কোনো ষড়যন্ত্রে পড়ে যাই, আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আন্দোলন করতে না হয়। করিডোর ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ফারুক বলেন, বিচার বিবেচনা করে যে দল আপনার অধীন নির্বাচন আগ্রহ দিতে সরকার গঠন করে সেই সরকার এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সরকারের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় আওয়ামী লীগের দোসররা বসে আছে। জুলাই গণ অভ্যুত্থানের ৮ মাস পেরিয়ে গেলেও সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের দোসররা রয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, তারা যেখান থেকে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করছে, জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে নিয়ে যারা শেখ হাসিনাকে রক্ষার কাজ করেছিল তাদের অনেকেই বহাল তবিয়তে রয়েছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মানববন্ধনে আবু হানিফ বলেন, বিগত সময়ে বঞ্চিত মেধাবীদের বিভিন্ন জায়গায় নিয়োগ এবং পদোন্নতি দিতে হবে। জুলাই আন্দোলনের পূর্বে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার গণমাধ্যমকে দলের প্রচার মাধ্যমে পরিণত করেছেন। অনেক গণমাধ্যম আবার প্রাণোদর আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন নিজেদের ফায়দা হাসিল করার জন্য। জুলাই গণ অভ্যুত্থানের পরেও গণমাধ্যমে সেই চিত্র এখনো দেখা যাচ্ছে, যা দুঃখজনক। আমরা চাই মুক্ত গণমাধ্যম, যেখানে আগের মতো চাটুকার গ্রহণযোগ্য নয়। এখানে কিছু কিছু গণমাধ্যম হাউস ফ্যাসিস্টবাদের ভূতরা রয়ে গেছে, অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। তিনি বলেন, ২০১৮ সালে প্রাথমিক সহায়ক শিক্ষক নিয়োগে লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিগত সময়ে তাদের বঞ্চিত করেছিল। এই চাকরি প্রার্থীরা নিজেদের যোগ্যতা প্রমাণ করার পরেও তাদের চাকরি নিয়োগ দেয়নি আওয়ামী লীগ সরকার। এর পেছনে দিয়ে পতিত স্বৈরাচারের গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন তার নিয়োগ বাণিজ্য অব্যাহত রাখার মেধাবীদের নিয়োগ দেওয়া হয়নি। এই আন্দোলনকারীদের দাবি ২০১৮ সালের ৪,০০০ শূন্য পদে যেন তাদের নিয়োগ দেওয়া হয়। আবার এই দাবির সঙ্গে সংহতি জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রতি আমার আহ্বান, দ্রুত সময়ে তাদের নিয়োগ দেওয়া হয়। গণ অধিকার পরিষদের আরেক উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম বলেন, অন্তর্বর্তী সরকার সব যৌক্তিক দাবির পক্ষে থাকার কথা থাকলেও তাদের সেরকম পদক্ষেপ নিতে দেখা যায় না, যার ফলে বিভিন্ন রকম মবের সৃষ্টি হয়। অন্যদিকে এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেই যাচ্ছেন। জুলাই আগস্ট মামলায় আসামি করেছে পানি সম্পদ সচিব, মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিবকে করেছে কৃষি সচিব সহ আওয়ামী লীগের বিভিন্ন দোসরকে বিভিন্ন জায়গায় পদোন্নয়ন করেছে। আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের দোসরদেরও নিষিদ্ধ এবং অপসারণ করতে হবে এবং আন্দোলনরত সবাই যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।